খেলতেছেন, মায়ার নবী দেখতেছেন সন্ধ্যা ঘনিয়ে গেল, সন্তানের ছেলেদের বাবার আইসা সন্তান নিয়ে ঘরে গেল। মা নবী আমার মায়ার নবী ডানে তাকায় বামে তাকায়, বাবারে তালাশ করে, বাবারে দেখে না। আমেনা দৌড়াইয়া গিয়া কয়, দেখছুনি আমার সন্তান মোহাম্মদের? কয়, দেখি নাই, তবে একটা বাচ্চা দেখলাম। বাবারে তালাশ করে আর চোখের পানি ছেড়ে কান্না করে। মা আমেনা দৌড়াইয়া মায়ার নবীর কোলের মধ্যে জড়াইয়া বলে, চল বাবা। নবী কয়, মা বলো আমার বাবায় কই? অন্য সন্তানেরা বাবার কোলে উঠলে আমি তো দেখলাম না। মা আমেনা কান্না করে কয়, সন্তান তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেছে। নবী আমার কান্না করে, মা চলো বাবার কবর কই? বাবার কবরের কিনারায় গিয়ে সালাম জানাবো। দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়া বাবার কবর দেখতে নবী আমার রওয়ানা, মা সাথে আর উম্মে আয়মান দাসী সহ রওয়ানা। কবরের কিনারায় গিয়ে আমেনা কয়, ওই গাছের নিচে তোর বাবার কবর। মায়ার নবী লাফ দিয়া কবরের কিনারায় গিয়া চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে। আল্লাহ কয়, জিবরাইল যাও আমার নবীর ফিরাইয়া দেও, আমি কান্না সহ্য করতে পারি না। মা আমেনা সহ নবী সহ এবার আবার মক্কায় রওনা। কিছু দূর যাওয়া মাত্র মা আমেনা কয়, আমাকে বিছানায় দেও, আমার পেট ব্যথা শুরু হয়ে গেল। মা আমেনা চিৎকার দিয়া কান্না করে আর বলে, আমার বোধহয় শেষ বিদায়ের আওয়াজ। মায়ার নবীর ডেকে বলে, রে মুহাম্মদ আয়, আর বুঝি মাকে সুস্থভাবে দেখতে পারবা না? মন ভরে দেখে নাও। মনের মতো মা বলে ডেকে নাও, আর ডাকতে পারবা না। এবার নবী কান্না করে, হে মালিক, বাবারে দেখতে গিয়া মা হারাইয়া আজ আমি এত অসহায়। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষা করে, কই আমার নাতি এখনো কেন আসে না? হঠাৎ করে নজর করে দেখে মানুষ পাঠাইলাম 3 জন, দেখা যায় এখন 2 জন। কিনারায় গিয়া দাদার গলা জড়ায় কাঁদে আর কয়, দাদা বাবারে দেখতে গিয়া মা হারাজ বড় অসহায় হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, ওই মা বাবা কত সম্পদ। যার মা নাই তার কাছে জিজ্ঞেস করো, মা বড় কত সম্পদ, বাবা কত বড় সম্পদ। এমন একটা রাত নাই যে মা বাবা টেলিফোনে খবর নেয় না, কেমন আছো বাবা, কখন খানা খেয়ে। মা দরজায় তালা দিছি, সন্তানের জন্য আর জীবনে দরজা খুলবো না, এই সন্তান আর চাই না। মা আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, আজকে রাতের মধ্যে তুই পারলে সন্তানের হেদায়াত দেও, না হয় ধ্বংস করে দাও, এই সন্তান আমার দরকার নাই রে মালিক। রাত গভীর হয়ে যাচ্ছে, সন্তানটা মোটর সাইকেল চালাইয়া রাস্তা দিয়ে যাইতেছে। হঠাৎ করে দেখে রাস্তার পাশে একজন আল্লাহওয়ালা মা বাবার মোহাব্বতের বয়ান করে। যুবক ব্রেক ধরে হুন্ডাটা থামাইয়া বয়ান কানে লাগাইছে, লাগাইয়া দেখে এত মজা লাগতেছে। এবার হুন্ডা তালা মাইরা ময়দানের পেছনে বসে গেল। আল্লাহর ওলি বয়ান করলেন, মা বাবা এত দামি সম্পদ। ওই সন্তান বয়ান শুনি এক পর্যায়ে এত কান্নাই শুরু করলো, কান্নার এক পর্যায়ে বেহুশের মতো হয়ে গেল। মোনাজাতের পরে যুবকটা দৌড়াইয়া আল্লাহর ওলির কাছে গিয়া পা জড়ায় বলে, হুজুর আমারে তওবা করায় দেন, আমি আর জীবনে কোনো অন্যায় করব না। আজ আমি মায়ের সাথে বাবার সাথে চূড়ান্ত বেয়াদবি করেছি, আজ আমার এই অপরাধ বুঝি ক্ষমার যোগ্য হবে না। আল্লাহর ওলি তওবা পড়াইয়া দিলেন। যুবক এবার ওয়াদা করে রওয়ানা, বাড়ি গিয়া বাবার পা জড়ায়া ধরে তওবা করবে, মার কাছে গিয়া তওবা করবে। যুবক সন্তান বাড়ির দরজায় রাতের গভীর, মা দরজা খুলবে না, তোর মতো সন্তান আমি চাই না রে বাবা। যতবার দরজা ধাক্কা দেয় দরজা খুলে না, মা দরজা খুলে দাও, বাবার কাছে যাব।
মায়ের অন্তরে ভয়, না জানি আবার কোনো দুর্ঘটনা ঘটে ফেলায় এই সন্তান। সন্তান কান্না করে, মা বেয়াদবি মাফ করে দাও, আমি বোধহয় বাঁচবো না, তবে আজ যে অন্যায় করেছি মাফ চাওয়ার মতো একটু রাস্তা করে দাও। আমার মতো অন্যায়কারী জমিনে কেউ নাই মা, আজকে আমি ক্ষমা চাইতে আসছি, আজ আমি তওবা করার নিয়তে আসছি, তুমি রাস্তাটা খুলে দাও। এরে যুবকেরা, এই ময়দানে যারা আছো অনেকের মা নাই, বাবাও নাই। এই মহামারী করোনায় কত সন্তান মা হারা, বাবা হারা, অসহায়। কত মা বাবা সন্তান হারা, অসহায় হয়ে গেল। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে এখনো তওবা করে আমল করা শুরু করে দাও। আজকে তুমি বাহাদুরি করো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ক্ষমতার মালিক রে বাবা। আমি আলেম, আমি বক্তা, আমি মুফাসসির, আমি মুহাদ্দিস, আমি প্রিন্সিপাল, আমি মুফতি সাহেব, কিন্তু মাথা নত করে একটা মিনিট চোখ দুইটা বন্ধ করে একটু খেয়াল করে দেখো, যেদিন মরণের ডাক আসিয়া যাবে, আজরাইল জানটা নিয়ে যাবে, ওই দিন তোমার আমার জন্য তিনটা সাদা কাপড়, সবার বেলায় তিনটা কাফনের প্যাকেট বানাইয়া ঢুকাইয়া দিবে তোমারে আমারে। কে বক্তা, কে শ্রোতা, কে ধনী, কে গরিব, ওই কাফনে ঢোকার পরে আর কোনো চিহ্নই থাকবে না। আমাকেও যেমন তিনটা সাদা কাফন, তোমাকেও তেমন তিনটা সাদা কাফন দেওয়া হবে। কে টাকাওয়ালা, কে গরিব, কোনো ভেদাভেদ নাই, সবার কাফনের কালার সমান। জিনিস ধরে রাখ, কখনো বিপদের মধ্যে পড়বি না রে গোলাম। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বরে হলো পয়গম্বরের সুন্নত। নবী এখানে হাদিস কেন বলেন নাই? নবী সুন্নতের কথা কেন বললেন? বারবার নবী সুন্নতের কথা কেন বললেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আমি মুহাম্মদের আদর্শ ধরে রাখ, আর আমার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের সুন্নতের ধরে রাখ। নবী বারবার কেন সুন্নতের কথা বললেন? আর নবী বলেন, আমারে যারা মোহাব্বত করবে তাদের পরিচয়টা নাও, কারা মুহাম্মদের মোহাব্বত করে, কারা করে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতের মোহাব্বত করলো, সে আমি মুহাম্মদের মোহাব্বত করলো, আর আমি মুহাম্মদের যারা মোহাব্বত করবে, আমি নবী ওয়াদা করে গেলাম একই জান্নাতে আমি থাকবো। নবীরে যারা মানে তার প্রমাণ, যারা নবীর সুন্নাত মানে তারা নবী মানে, যারা সুন্নাত মানে না তারা মুহাম্মদের মানে না। قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে, আমি মুহাম্মদের যারা মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, নবী কারা আপনাকে মানে না? নবী বলেন, যারা আমার সুন্নাত মানে তারা আমারে মানিয়া জান্নাতে যাবে, যারা আমার সুন্নত মানে না তারা আমাকে না মানার কারণে জান্নাতেও যেতে পারবে না। বারবার সুন্নত, বারবার সুন্নত। হাদিস কেন বলেন নাই? কয় হাদিস মানা সারা দুনিয়ার, আমল করা সারা দুনিয়ার মানুষের জন্য ওয়াজিব না, কিছুই না। আবার হাদিস আমল করাটাও সম্ভব, সবার দ্বারা নয়, কিন্তু মানতেই হবে নবীর সুন্নাত। নবীজি 9 বিয়ে করছেন, এটা হাদিস। এটা কি? উম্মতেরা 4 বিয়ে করবে, প্রয়োজন হলে ইনসাফ ঠিক রাখতে পারলে এটা সুন্নাত। এরে নবীর আশিক, নবী বলছেন আমার সুন্নতের আকড়াইয়া ধরো। সুন্নত কেমনে? কয় সুন্নত শিখতে হলে যারা সুন্নতের ধারক বাহক, আমার একদল বন্ধু আছে জমিনে, আমি মুহাম্মদের বন্ধু, তোমরা এদের অনুসরণ করো,
আমি মুহাম্মদের অনুসরণ হয়ে যাবে। এই বন্ধু দলের নাম কি জানো? আমি নবী নিজেই রেখে গেলাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক আমি পয়গম্বরের ওয়ারিস, আমাদের বন্ধু। এরা টাকা পয়সার ভাগীদার না, এরা কোরআন হাদিসের ইলমের তারা ভাগীদার। অতএব উলামায়ে কেরামের মজলিসে বসিয়া তাদের কথা শুনো। নবীজি হাদিসের মধ্যে বলেন, ওই উম্মতেরা উলামায়ে আহলে হকের মজলিসে বসবা, তোমাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে। এদের বয়ান শুনবা এবং তাদের থেকে সুন্নতের আমল তুমি করবা। পাগড়ি মাথায় দেওয়া সুন্নত, এটা তুমি জানো কেমনে দেওয়া লাগবে, উলামায়ে কেরামের কাছে গিয়া জেনে নাও। আল্লাহ কোরআনে বলেন, ও না জাননেওয়ালারা, জানো না যারা, তোমরা জাননেওয়ালাদের থেকে জেনে নাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে তাদের থেকে জেনে নাও। কারা জানে? নবী বলেন একমাত্র উলামায়ে আহলে হক, এদের থেকে তুমি জেনে নাও। তবে সাবধান সাবধান সাবধান, উলামা নামের একদল থাকবে, তারা বাতিল। ওই বাতিল উলামাদের পেছনে গিয়া ঈমান আমল নষ্ট করিও না, সাবধান। ওলামাদের একদল থাকবে, বিশাল দল থাকবে, এরা ভণ্ড, এরা আলেম, এরা ওলামা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা, সতর্ক উম্মত, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। সাবধান হে উম্মত, নিশ্চয়ই চূড়ান্ত খারাপ হলো একদল ওলামা, আবার একদল ভালো হবে, তারা ওলামা। আপনাদের অন্তরে প্রশ্ন আসবে, ওলামায়ে কেরাম মাথার মুকুট, এটা বুঝে নিলাম ভালো, কিন্তু নবী কেন আলেমদের এক দলের খারাপ বললেন? তার কারণটা কি? 5 সেকেন্ডে তার জবাব শুনে নাও। এই স্টেজের মধ্যে দাঁড়াইয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া মাথার মধ্যে কোরআন শরীফ নিয়া 10টা লোক যদি এখানে কসম খাইয়া বলে, মা বোনদের মসজিদে নামাও, বাইরে নামাও, এদেরকে চেহারা খুলিয়া বের করে দাও, সমস্ত মানুষ কোরআনের কসম কেউ বিশ্বাস করবে না, বলবে এরা ধান্দাবাজির জন্য এই সমস্ত আবল তাবল কথা বলে, মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য বলে না। মাথায় কোরআন শরীফ কয় মানি না, কসম মানি না, এদের উদ্দেশ্য বড় খারাপ। 10টা মানুষ মাথায় কোরআন নিয়া কসম খাইয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া বলার পরেও উম্মতেরা অন্তর থেকে বিশ্বাস করে না। লাগবে না 10 জন, লাগবে না প্যান্ট শার্টটাই ওয়ালা, লাগবে না কোরআন মাথায় নেওয়া, লাগবে না কসম খাওয়া। একজন আমার মতো মোল্লা যদি স্টেজে বসে একটা আবল তাবল কথা বলিয়াই ফেলে, সাধারণ মানুষ বিশ্বাস করে নিবে, কারণ যেহেতু হুজুরে বলছে, অবিশ্বাস করা যায় না। এই জন্য মাঝে মাঝে বলি, কেমনে বললে মানুষ বুঝবে? আওয়ামী লীগ যারা করে, এরা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না। বিএমপি যারা করে, এরা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না। অতএব এদের নিয়ে টেনশন কম, টেনশন বেশি কাদেরকে নিয়া? যারা ইসলামের ব্যানার লাগাইয়া ইসলাম ইসলাম জিকির করে আর তলে দিয়া ইসলামের গোড়া কাটে, এদেরকে নিয়ে আমাদের টেনশন বেশি। বলে কেমনে হাফিজ ভাই? একজন আলেম বা উলামা বক্তা হইয়া ময়দানে বসিয়া মানুষের সামনে কয়, নবীরাও ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। নাউজুবিল্লাহ। না সব ওই বাতিলের দালাল হয়ে গেছেন। যুবকের, আল্লাহকে সাক্ষী রেখে বলো, নবীরা ভুল করেছেন, এই কথায় তুমি একমত? আল্লাহকে সাক্ষী রেখে বল। তাহলে যেই বক্তায় বলে নবীরাও ভুল করেছেন, কসম, এই বক্তা হলো নবীর হাদিস মতে উলামায়ে আহলে বাতিল। এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড, ইসলামের ব্যানারওয়ালা। এক বক্তায় কয় কাজা নামাজ লাগবে না, আর এক বক্তায় কয় জুমার দিন জুমার আগে সুন্নাত লাগবে না, আর এক বক্তায় কয় বেশি নফল ইবাদত লাগবে না। অথচ আল্লাহর নবীর মতো দামি কেউ নাই, যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবী কেন সারা রাত নফল ইবাদত করলেন? জবাব দাও বক্তা।
সাহাবায়ে কেরামের মতো দামি কোন মুফতি মুফাসসির এই জমিনে নাই, কিয়ামতের আগে কোনদিন আসবেও না। আবার এই সাহাবায়ে কেরামের ভেতরে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এর মধ্যে 1 নম্বরে কার নাম? জোরে বলো। দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান, চতুর্থ হযরত আলী। 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আপনারা বিবেক দিয়ে জবাব দেন, এই সাহাবায়ে কেরামরা 5 ওয়াক্ত নামাজের পরে ইশরাক, আওয়াবিন, চাষ আর তাহাজ্জুদের নামাজ পড়ছেননি? বক্তাকে জিজ্ঞাসা করো, রে বক্তা, তুমি সাহাবাদের থেকে বড় মুফাসসির? কয় না। বড় মুফতি? কয় না। বড় ডক্টর? কয় না। বড় তাকওয়াওয়ালা নাকি? বলে না। বড় ইলমওয়ালা? কয় না। তো সাহাবায়ে কেরাম সারা রাত কেন ইবাদত করলেন? তুমি কেন নিষেধ করো? আমাদের বুঝতে বাকি নাই তুমি বিধর্মীদের দালাল। তাহলে রসুলের কথার মতো বাতেল আলেম আছে না নাই? না আমার আব্বার কথা না রসুলের কথা? রসুলের কথা মানবা, রসুলের আশেক মানবা না, রসুলের দুশ্মন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য, ইবাদত শিখানোর জন্য পদ্ধতি দিলাম 2টা। সর্বশেষ কোরআন শরীফ বুঝবা কেমনে? বলে উলামায়ে আহলে হক যারা, বলে চিনবো কেমনে? উলামায়ে আহলে হক আর বাতিলের ডিজাইন কিন্তু এক। সিটিগুলার স্বর্ণের কালার যেমন এক, ডিজাইন এক, সব কিছুই এক, কিন্তু মানে ব্যবধান, দামে ব্যবধান। চিনার মতো কোনো ব্যবস্থা আসেনি? কি কি কষ্টি পাথর একটা রিক্সাওয়ালার দিলে ও বের করতে পারবে কোনটা সিটিগোল স্বর্ণ? কষ্টি পাথর হলেই হবে না, কষ্টি পাথর সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক তেমনি ভাবে জমিনের মধ্যে যারা উলামায়ে আহলে হক আর বাতিল, দেখবা এদের মধ্যে তেমন ব্যবধান নাই, বরং তাদের টাইটেল বেশি। আমি তো লুঙ্গি পরা মোল্লা, তাদের টাইটেলের অভাব নাই। টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে। তারাও মদিনার গান গায়, তারাও কোরআনের গান গায়, আমরাও গাই। বুঝবেন কেমনে হক আর বাতিল? কয় এই দোনোটা মাপকাঠির জন্য একটা কষ্টি পাথর আছে, পয়গম্বরের সুন্নাত আর কোরআন। কথা কোরআন শরীফ ধইরা আমি পারবো না, কোরআন ধরলে পারবা না। কোরআন অনুযায়ী যাদের অন্তর চক্ষু খোলা আছে, এরা চেহারা দিয়ে তাকাইলেই বলে দিবে এরা ভণ্ড। কোন চক্ষু খোলা? অন্তর চক্ষু খোলা। অন্তর চক্ষু দিয়া বান্দা অনেক কিছু দেখে যেটা সাধারণ মানুষ দেখতে দলিল লাগবে না। টাঙ্গাইলের মানুষ তো দলিল ছাড়া কথা বুঝে না, কারণ মাথা গরম বানায় ফেলাইছে না বাতেলেরা, মাথা গরম বানায় ফেলাইছে। শোনো দলিল। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن। মুমিনের অন্তরের পাওয়ারের প্রশস্ত পাওয়ারকে তোমরা ভয় পাও। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কারণ খাঁটি আল্লাহওয়ালা যারা, যাদের তাকওয়া আছে, এরা চোখ দিয়া দেখে না, বরং অন্তর চোখ দিয়া এত দূরের জিনিস দেখতে পায়। কেমনে দেখে? চামড়ার পাওয়ারে না, আল্লাহর নূরের পাওয়ারে দেখতে পায়। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের দ্বারা তারা দেখে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন জুমার খুতবা দিতেছেন, মেম্বরে দাঁড়াইয়া মদিনাতুল মুনাওয়ারায়। হঠাৎ খুতবার মাঝে একটা শব্দ বললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এরে সারিয়া সাবধান, সামনে পাহাড়, পাহাড়ের ওপার সে দুশমন। শত শত মাইল দূরে সারিয়ার দল, অথচ শত শত মাইল দূরের থেকে হযরত ওমর দেইখা তারে সতর্ক করলেন, এই সারিয়া, পাহাড়ের ওই পাশে দুশমন, সতর্ক, শত শত মাইল দূর। সারিয়া কয়, ও
ওমরের আওয়াজটা স্পষ্ট আমি নিজের কানে শত শত মাইল দূরে বয়া শুনছি। এর নাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন। আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইলেন। এবার বলে ইবাদত শিখার জন্য পদ্ধতি এক ব্যক্তি, দ্বিতীয় পদ্ধতি কিতাব কোরআন। কোরআন শরীফ বুঝেন না, আরবি পড়তে পারেন না, এখন শিখার জন্য যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে। একজনে কয় আমি একা একা শিখবো, লাইব্রেরিতে কোরআনের বাংলা বই আছে, বাংলা বই আইনা আপনি 29টা অক্ষর শিখলেন, আলিফ বা তা সা জিম হা ইয়া পর্যন্ত। বুঝে শুনে জবাব দেন। কেউ যদি বাংলা বইরা 29টা অক্ষর শিখে কারো কাছে না যাইয়া কিয়ামত পর্যন্ত যদি শিখে কোনোদিন শুদ্ধভাবে পারবে? পারবে? তাহলে 29টা অক্ষর শিখতে হলে ছোট হোক বড় হোক কোনো না কোনো ওস্তাদের কাছে যেতে। 29টা অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, তাফসীর কি এতই সহজ যে তুমি নিজে নিজে ভাইরে ভালাবা? এত সহজ? 29টা অক্ষর শিখতে ওস্তাদ লাগে, তাফসীর শিখতে ওস্তাদ লাগবে না। আল্লাহ হেদায়েত দান করেন। ফিতনায় পড়ে গেছে ঘর বাড়ি দুয়ার বাজার ঘাট সব জায়গায় ফিতনা ফিতনা ফিতনা। শুধু ধর্ম নিয়ে, ইসলামটারে নিয়ে টানাটানি, রাবারের মতো টেনে এক এক দিকে নিয়ে যাচ্ছে। আর বলে আমারটাই ইসলাম, বাকিটা সব বাতিল, আমারটাই হক, সবারটাই হক, তো বাতিল করতে। আহা, কোথায় যাবে মানুষ? তাবলিগে যাওয়া যাবে না, সব সর্বনাশ, ওখানে গেলে সর্বনাশ। কই যাব? পীরের কাছে না যাওয়া যাবে না, চরমনাই যাওয়া যাবে না, হাটহাজারী যাওয়া যাবে না, দেওবন্দি যাওয়া যাবে না, কওমিওয়ালার কাছে নয়, তাবলিগে নয়। যাবো কই? কেন ওদিকে যাওয়া যাবে না? তো আমি বলি ঠিক আছে, 1 মিনিটের জন্য টাঙ্গাইলের মানুষের সামনে মেনে নিলাম জীবনে তাবলিগে যাব না, কসম আল্লাহর, মেনে নিলাম 1 মিনিট। তাবলিগে যাব না, চরমনাই যাব না, উজানি যাব না, বাহাদুরপুর যাব না, নানুপুর যাব না, কোনো পীরের কাছে যাব না, কওমি মাদ্রাসায় যাব না, দেওবন্দীদের কাছে যাব না, তাবলিগে যাব না, কওমিওয়ালার কাছে যাব না, হাটহাজারী যাব না। এবার ঠিকানা দেও, আমরা যাব কই? এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে দাড়ি বিহীনওয়ালা দাড়িওয়ালা হবে, যেইখানে গেলে সুদখোর সুদ ছেড়ে দিবে, যেই ঠিকানায় গেলে পাগড়ি বিহীন পাগড়িওয়ালা হবে, যেই ঠিকানায় গেলে মানুষের মোনাজাতে কান্না আসবে, মদিনার নবীর সুন্নাত আলা হবে, মানুষগুলো মানবিক চিন্তায় চলবে, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে, কান্নাওয়ালা জিন্দেগি তৈরি হবে, সাহাবায়ে কেরামের আদর্শ মেনে চলতে পারবে। এমন একটা ঠিকানা দাও। যাব না চরমনাই, যাব না তাবলিগে, ঠিকানা দাও কোথায় গেলে নবীর দাড়িওয়ালা হওয়া যায়, কোন ঠিকানায় গিয়া বয়ান শুনলে কান্নাওয়ালা হওয়া যাবে, সুদ ছাড়া যাবে, ঘুষ ছাড়া যাবে, হারামখোর থেকে হালালখোর হওয়া যাবে। ঠিকানাও দিবা না, এই পথেও যেতে দিবা না, তাহলে আমি বুঝবো তুমি ইসলামের বড় দুশমন। ঠিকানা দাও। যাব না চরমনাই, যাব না জীবনে তাবলিগে, কই গেলে দাড়িওয়ালা হবে, দাড়িবিহীনওয়ালারা, কার বয়ান শুনলে চোখে পানি আসবে, এরকম একটা ঠিকানা দাও। তুমি ঠিকানাও দিবা না, এদিকেও যাইতে দিবা না, কি পাইছো? কি চাও তুমি? উম্মতকে নিয়ে তামাশা করো? সারা দিন রাত পায়ে ধরে 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 মানুষকে পায়ে ধরে বলি ভাইজান নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, পায়ে ধরে ধরে বুঝাইতেছি একটা কথা উল্টা যেন না হয়। মাঝে মাঝে 2-1টা কথা উল্টা হয়ে গেল নাকি, এজন্য বারবার ক্ষমা চাই ভাইজানেরা, মনে কষ্ট নেবেন না, মাফ করে দিয়েন। আবার মোনাজাতে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দেন। ও ভাইজানেরা, এত চিল্লাই ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান করে আসলাম বগুড়া এলাকায়, এই রকম প্রতিদিন 12টা মাস দৌড়াইতেছি। আগে তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ছাড়া ওয়াজ মাহফিল দেখাই যাইতো না,
এখন 12 মাস এমন একটা দিন আমার বাদ নাই যে ওয়াজ নাই, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে। বয়ান কইরা কি কই? ও যুবকেরা ভালো করে শুনো রে বাবা, যদি ভুল বলি দাঁড়াই আমাকে ধরায় দাও, আমি তওবা করে নিব কানে ধরে, কিন্তু সমালোচনা করিয়া নিজের কপালটা পুরিও না রে বাবা। আমি বয়ান করিয়া তো এই কথা বলি না, চরমনাই না গেলে গুনাহ হবে, একবারও বলি না। তাবলিগে না গেলে গুনাহ হবে, এই কথা জীবনে বলি না। পাঁচকল্লি মাথায় না দিলে গুনাহ হবে, একবারও বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না রে বাবা। কি বলি? যা কিছু বলি সব বলার মাকসাদ আর স্লোগান হলো দুইটা, জীবনে যতদিন থাকবা গোলামি করব আল্লাহর, আর আদর্শ মানব মদিনাওয়ালা নবী। গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনাওয়ালা পয়গম্বরের। আর কারো আদর্শ মানা যাবে না, কোনো পীরের আদর্শ মানি না, কোনো নেতার আদর্শ মানি না, আদর্শ মানি মদিনার। গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনাওয়ালা নবীর। কিন্তু কপাল খারাপ, আমি আল্লাহরে চিনি না, নবীরেও চিনি না, কোরআন বুঝি না, হাদিস বুঝি না। এখন কেমনে আমি গোলামি করব? কেমনে নবীরে চিনবো? কেমনে নবীর আদর্শ মানব? আমার জন্য পথ হলো যারা নবীর তরিকা মতো চলে তাদের কাছে যাও, এইরকম তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার কাছে যাও। তারা তোমাদেরকে সুন্নতের বয়ান করবে, তোমাদেরকে নামাজের বয়ান করবে। এ টাঙ্গাইলের মুসলমান একটু বলেন, তাবলীগওয়ালাদের কারণে, চরমনাইর কারণে, পীর মুরিদির কারণে, কওমিওয়ালাদের কারণে, দেওবন্দি হাটাজারিওয়ালাদের কারণে এই বাংলাদেশে কি পরিমাণ মানুষ, বুঝে শুনে বলবেন, গাঞ্জাখোর হয়েছে, বেনামাজি হয়েছে। বুঝে শুনে বলেন, থাকলে বলেন যে আমাদের এলাকায় 13 জন চরমনাই যাওয়ার পরে এখন নতুন করে গাঞ্জা খায়। তাবলীগে যাওয়ার কারণে আগে বিড়ি টানতো, এখন মদ টানে। হ্যাঁ, নাই সবাই একমত। বড় এই যে জমিনের মধ্যে আমাদের মতো হুজুর টুজুর না, লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া সাধারণ মুসলমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না। চরমনাই, দেওবন্দি, হাটাজারি আর আহলে হক ওলামা, পীর মাশায়েখ আর তাবলীগে যাওয়ার কারণে আজকে পর্দাওয়ালা, নামাজি, দাড়িওয়ালা সরকারের টাকা চুরি করে খাইতো, এখন নিজেও চুরি করে না, কাউকে করতেও দেয় না। তাহলে তাবলীগওয়ালারা, এই পীর মুরিদি যারা আহলে হক, এরা ভালো করছে না খারাপ? সবাই একমত। অতএব ফাইনাল অ্যান্সার, যারা ফেসবুকে চরমনাই আল্লাহওয়ালা, উজানি আল্লাহওয়ালা এইরকম তাবলীগ কওমিদের বিরুদ্ধে ফেসবুকে লেখে আর উম্মতের বিভ্রান্ত করে, তারা ভণ্ড। বলো তারা কি? তাদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। একটু আগেই কিন্তু বলে গেছি, গোলামি কার? না কোনো পীরের? আদর্শ মদিনার, আদর্শ মদিনার। না কোনো পীর সাহেবের? কোনো পীরের আদর্শ মানা জায়েজ নাই, আদর্শ মানি মদিনার। কথা ঠিক? আমার আল্লাহ আসল, আমার রসুল আসল, আর এই দুই আসলকে যারা মানবে তারা আমার আপন। আমার পীর সাহেব আমার আপন, আসল না। আসলকে, আসলকে এক আমার আসল আল্লাহ, দ্বিতীয় আমার নবী। আমার মা বাপ আপন, আসল না। ভাই আমার আপন, আসল না। ওস্তাদ আমার আপন, আসল না। পীর আমার আপন, আসল না। ওলামায়ে কেরাম আমার আপন, আসল না। আমার পীর, মা বাবা, ওস্তাদ, ভাই বোনেরা আপন কতক্ষণ? আমার আসল মেনে চলবেন যতক্ষণ। আসলকে, দ্বিতীয় নবী, এই দুই আসল মেনে যারা চলবে তারা আমাদের আপন। এই দুই আসল যদি দেখি আমার আব্বা মানে না, আব্বা আমার আপন না। এই দুইটা আসল যদি দেখি আমার পীর মানে না, খোদার কসম আমি ওই পীরকেও মানতে পারি না। এর থেকে সহজ বয়ান আর কি আছে? শিখায় দাও। এর থেকে আর সহজ কেমনে বলা যায় বলো? আমরা পীরের গোলামি করি, তাহলে আমাদেরকে বাঁকা নজরে দেখো কেন?
আবার কিছু বললেই বলে হিংসা করি, হিংসা করি, হিংসা করি। খোদার কসম, ভালো করে মনে রাখবেন, এই কথা জীবনে ভুলবেন না। ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা ঈমান, এটা হিংসা নয়। রাসূল বাতিলের বিরুদ্ধে বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, তা আমরা বাতিলের বিরুদ্ধে বলবো, হিংসা নয়, এটা ঈমানের তাগিদে বলি, হিংসার নজরে। আরে হিংসাই যদি করতাম তাহলে পাঁচকুল্লি টুপি মাথায় দেওয়ার পরে অন্য টুপির বিরুদ্ধে বলতাম। বলছি? হ্যাঁ, যদি অন্তরে হিংসা থাকতো লম্বা জামা পরার পরে অন্য পোশাকের বিরুদ্ধে বলতাম, কোনোদিন বলি নাই। যদি অন্তরে হিংসা থাকতো, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আলিয়ার বিরুদ্ধে বলতাম, স্কুল কলেজের বিরুদ্ধে বলতাম, কোনোদিন বলি নাই। বরং আমি চ্যালেঞ্জ করে বলি সব ময়দানে, ওই স্কুল কলেজের যুবক, স্কুল পড়ো, কলেজে পড়ো, কোনোদিন স্কুল কলেজ ছাড়বা না, কেউ বুঝাইলো ছাড়বা না, ভুলো মাদ্রাসায় আসবা না, এটা আমার চ্যালেঞ্জ। যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, কেউ বুঝাইলো তোমরা স্কুল কলেজের লেখাপড়া বাদ দিয়ে মাদ্রাসায় জীবনেও যাবা না। দোয়াও করি, চ্যালেঞ্জও করি, বুঝাইয়াও দিয়া যাই রে বাবা, কারণ আমার মাদ্রাসায় তোমার ছেলে লাগবে না, তোমার সন্তান আইসা ডিস্টার্ব করার দরকার নাই। আমার মাদ্রাসায় আলেম ওলামা পীর মাশায়েখের অভাব নাই, ইমামের অভাব নাই, মুত্তাকি অভাব নাই, মুফাসসির মুহাদ্দিসের অভাব নাই, কিন্তু আমার সোনার বাংলায় মুসলমান আদর্শওয়ালা ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। আমার দেশে মুসলমান ডিসির অভাব, মুসলমান আদর্শওয়ালা এসপির অভাব, ওসির অভাব, এমপির অভাব, মন্ত্রীর অভাব। অতএব তুমি স্কুল কলেজে পড়ো, আদর্শওয়ালা ডাক্তার হও, আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার হও, আদর্শমান ডিসি হও, আদর্শমান এসপি হও। আর যদি আমার সোনার বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, থানার মধ্যে ওসি, ডিসি, এসপি মুসলমান আদর্শবান হইতো, কোরআনের বয়ান করতে আমাদের কোনো পেরেশানি লাগতো না। তাহলে মুসলমান তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আদর্শবান ডাক্তারের অনেক দরকার, আদর্শবান ইঞ্জিনিয়ারের বহু দরকার না? দরকার না? বহু ডাক্তার আছে, আদর্শ নাই, বহু ইঞ্জিনিয়ার আছে, আদর্শ নাই, নবীরে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আলেমের বিরুদ্ধে কয়, আছে না নাই? বহু ডক্টর আছে, লাভ কি? আদর্শ ঠিক নাই, নবীর তরিকা মতো চলে না, আলেম ওলামারে সম্মান করে না, নবীর আদর্শ মতো চলে না। চলে না তো চলেই না, কেউ যদি চলে তাও পছন্দ করে না। অতএব স্কুল কলেজে পড়ো রে বাবা। আমি স্কুলের বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না। ও নবীর আশিক, আল্লাহওয়ালাদের সোহবতে থাকো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নিজের কলবের ইসলাহ করো, অন্তরকে ধোলাই করো। বলে কতক্ষণ? অন্তর ধোলাই হবে না যতক্ষণ। অন্তর ধোলাই করার জন্য বান্দা তুমি উলামায়ে আহলে হকের সংস্পর্শে যাও। আমি মাঝে মাঝে বলি, আমরা মুরব্বি আল্লাহওয়ালারে মাইনা চলতে গিয়াও লাইনে থাকতে পারি না, মাঝে মাঝে ধোকায় ভইরা যায়। আর যাগো কোনো মুরব্বি নাই, এগো উপায় কি? কথা বুঝেন? আল্লাহ হেদায়েত না দিলে কিছু করার নাই। আবু জাহিল্লা 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, মোহাম্মদ যদি বলতে পারো হাতের মুষ্টির মধ্যে কি আছে, এক্ষুনি মোহাম্মদ তোমারে নবী মানবো। নবীকে আমি জানি না। জানো না কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? গাইবের মালিক আল্লাহ। আমি মুহাম্মদ জানি না তোমার হাতের মুষ্টিতে কি আছে। এবার নবী কয়, এই হাতের মুষ্টিতে আমার চাচা আবু জাহালের হাতের মুষ্টিতে যা আসো, তোরা একটু আওয়াজ দে তো। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। না ওই গজবের মোবাইল নিয়ে ব্যস্ত, আর কপাল পুরাটা পোড়া, ওই বাড়িতেও ভরা, এহেনও ভরা। পাঠার কপালে সিঁদুর লাগে না তো। ওয়াজ শুনতে আসছে, এখানে এইসব মোবাইল নিয়ে ব্যস্ত, যে ঠিক মতো বয়ানটা শুনবে, দিল নরম করবে, একটু চোখে পানি নিবে, খবর নাই। মোবাইল নিয়ে তাকায় আছে, ছবিটা উঠলো নি, রেকর্ড হইল নি। আর ওই জিনেরা তাকায় রয়েছে, এই মোবাইলটা নিলে আমার চলবে নি, দেরি কর, মোনাজাতের পরে সাইজ হয়ে যায়।
লজ্জা শরম না থাকলে এর হাজার বয়ানও কাজ হবে না। আহা, বিনা কারণে ছবি তোলা হারাম, সমস্ত দুনিয়ার ওলামায়ে কেরাম একমত। এই ছবি তুলো কেন? কয় এমনি, স্পষ্ট কবিরা গুনাহ, হারাম। আর আলেমরা পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। আমনগো কম কসু পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে, ছবি একটা কেমনে তুলি। আমার ছবি তোমার মা দেখবে, তোমার বোনেরা দেখবে, হালাল না হারাম? তো তুমি ছবি তুলো কেন? তোমার যদি বয়ান নেওয়ার ইচ্ছা থাকে তাহলে মিডিয়াওয়ালারা রেকর্ড করতেছে, তাদের রেকর্ড সুন্দর হবে, ওখান থেকে তুমি ডাউনলোড করে নিও। তুমি বসে বসে আকাম করো কেন? কপাল ফুটতে হবে তো, এই জন্য বয়ে বয়ে মোবাইল নিয়ে গজবে পড়ে আছো। কারণ ভাত না দিলে কলিজা ঠান্ডা, যদি মোবাইল দেয় সারা রাত মোবাইলের মোরাকাবায় কাটায় দেয়। নামাজ নাই, রোজা নাই, মা নাই, বাপ নাই, সন্তান নাই, স্ত্রী নাই, সব ধ্বংস করে ফেলেছে এই গজবের মোবাইল। চরিত্র পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। চেহারার দিকে তাকাইলে মনে হয় এটা মানুষ না, কুকুর শুয়োরের থেকেও খারাপ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মানুষ নেক কাজ করলে 5টা পুরস্কার নগদ পায়। কপালের মধ্যে দেখা যায় তার নূর, আর গুনাহ করলে তারও 5টা শাস্তি। এক, কপালে দেখা যায় তার গুনার প্রকার, গুনার অবস্থা। যাদের চোখ খোলা, তাকওয়ার চোখ আছে, এরা কপালের দিকে তাকাইলেই বুঝতে পারে এটা হারামখোর না হালালখোর, এটা জিনাকার না এটা আরেকটা ভালো মানুষ। কপালে তাকাইলেই বোঝা যায় এর গুনার হালাত কেমন। আল্লাহ হেদায়েত দান করুন। পাগল এই মোবাইল নিয়ে, পাগল আর পাগল। আর কিছু মানুষ রূপী হায়ওয়ান এরা বসে আছে যে মোবাইল কেমনে হাতের থেকে চুরি করে নিবে। অজের ভ্যান্ডেল এসে মোবাইল চুরি করছে, আছে না নাই? ওই মোনাজাতের ঘরে একদল মানুষ আসবে, একটু মুসাফা করবে, সাক্ষাৎ করবে হুজুরের সাথে। মা সাক্ষাৎ করতে ওই কোনায় একজনে কান্দে, হ্যাঁ কান্দে, কি উপায় নাই, কি নাই, কয় নাই। পকেটে হাত দিয়ে দেয় খালি, মানি ব্যাগও নাই, মোবাইলও নাই। তো রেকর্ড করলি কয় আমও গেছে, সালাও গেছে। পুরা সময় এটাই বৃথা। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কাকে ভয় করব? हर के दारद खौफे हक दर दिल मदगम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़ हक ची जे मखाद इंसुजा फजल उआ मस्त दर जुमला जहां। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। আর সত্যবাদী যারা, সত্যবাদী কারা কয়? যারা সত্য কথা কয় তারা। আরে অনেক হিন্দুতেও তো সত্য কথা বলে, এই জন্য কি সে সত্যবাদী না? এই জমিনে সত্যবাদী একমাত্র প্রথম প্রধান সত্যবাদী আমার পয়গম্বর। কেমন সত্যবাদী? আমার নবী, যিনি 63 বছর জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। এই যুবকেরা, একজন নেতার নাম কত জীবনে মিছা কয় নাই? বলেন হুজুর, এই মিথ্যা কইয়া ভিতরে ঢুকছি মাত্র। মিথ্যা কথার ফাউন্ডার হলো গজবের মোবাইল। ঘরে বইয়াও কয় আমি ঘরে নাই, আসেনি? কত মিছা কথা মোবাইলে শিখায়। অথচ আমার মায়ার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। বেঈমানেরা পর্যন্ত আমার নবীর সততার কারণে উপাধি দিয়েছিল কি? ওই নবীরে চিনলেন। আরে যুবক, কেমন মায়ার নবী আমার, যেই নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন
মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দিতে পারে। কেমন মায়ার নবী পাইছো রে নবীর আশিক, মায়ার নবীর ঘাম থেকে মেশকের ঘেরান। আম্মা জানা এসে বলেন আমরা নবীর ঘাম বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। নবী যেখানে কদমটা রাখতেন দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গা থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যাইতো। আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি কখনো পড়তো না, হারাম ছিল। আমার নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন দুপার্শ্বের গাছ নুইয়া নুইয়া নবীরে সালাম জানায়, এরে নবীর আশিক, আজকে নবীর চিন্না না রে বাবা, অথচ বিধর্মীর ঘরে জন্ম নিয়া আজ আমার নবীর আদর্শ দেখা কত বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভারতের শিবশক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিল, টাকার অভাব নাই, কিন্তু মদিনাওয়ালার আদর্শে পাগল হইয়া মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ওই পাকিস্তানের সন্তান মাইকেল জ্যাকসন, দেখছো একটা গান গাইলে কোটি ডলার ছিল তার একটা গানে হাদিয়া, বাঁচতে পারে নাই। ওয়াদা করেছিল 150 বছরের আগে মরব না। এই ওয়াদা কইরা অল টাইম 20 থেকে উপরে ডাক্তার তারে পাহারা দিত, অল টাইম খানা চেক করে খাইতো শতবার। কিন্তু 50-এর কোঠায় যখন মাইকেলের পা পড়ে গেল, মাইকেল ঘুমাইয়া গেছে, চতুর্দিকে ডাক্তার পাহারা দেয়। 150 বছরের আগে যে মাইকেল মরবে না বলে প্রস্তুতি গ্রহণ করলো, হঠাৎ করে ডাক্তারেরা দেখে ঘুমের মধ্যে জান চলে গেল। ডাক্তার কান্দে, বুঝতে পারি নাই কখন আজরাইল এসে জীবন নিয়ে গেল। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? কিসের বাহাদুরি করো রে বাবা? টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি না, না। তোমার আমার থেকে বড় বাহাদুর নমরুদ, হামান, ফেরাউন, কারুন, সাদ্দাত কই গেল? এদের তো কোনো অস্তিত্ব নাই। আজকে তুমি কিসের বাহাদুরি করো? শিক্ষার বাহাদুরি করো রে বাবা। আমি স্কুল কলেজের ছাত্রদের মাঝে মাঝে বলি, এরে যুবক, যাদের লেখা বই পড়িয়া ইংলিশে কথা কও, এই বইটা যে লেখছে তার আদর্শটা কত ভালো হওয়ার কারণে আজকে সব ছাত্ররা তার বই পড়ে। তোর মতো গাঞ্জাখোর হইলে আর বই জীবনে কেউ পড়তো না। তোর মতো মোবাইল চালানেওয়ালা হইতে জীবনে আর বই পড়তো না। তুই মরে যাবি। এরা জীবনটাকে কি গড়াইয়া গেলেন, মরিয়াও গেলেন, মরিয়া অমর হয়ে থাকলেন। তার লেখা বই সব কলেজের ছাত্ররা পড়ে, ছাত্রীরা পড়ে, শিক্ষিত হয়। তাহলে যার লেখা বই পড়িয়া শিক্ষিত হইলি, তাদের চরিত্র কেমন ছিল, তাদের আদর্শ কেমন ছিল? তোমার মনটা চায় না যে তুমি মরিয়া গেলে মানুষ দোয়া করবে? তোমার কি এমন একটা ব্যবহার কোনো মুরব্বী পাইছে? তোমার মা বাবা পেয়েছে? মা বাবারে সালাম দাও না। তোমাদের উত্তরবঙ্গ, এটা কোন জেলা? একটু পাশে। এরে আল্লাহর বান্দা, এই উত্তরবঙ্গের জেলার সন্তান সন্ধ্যাবেলা ঘরের মধ্যে ঢুকে বাবারে কয় 10,000 টাকা দাও। কেন? বলে কেন নাই দাও? বাবায় জানে টাকা নিয়ে এখন জুয়ার আড্ডায় চলে যাবে, মদ পান করবে। বাবায় কয় দিব না। সন্তান উঠাইয়া বাবারে মায়ের শুরু করলো। বাবাকে এক পর্যায়ে মারতে মারতে রক্ত পড়া শুরু হয়ে গেল জমিনে। দুঃখিনী মা সন্তানের পা জড়াইয়া কাঁদে আর কয়, বাবা তুই আর মারবি না, সহ্য করা যায় না। মাকে একটা লাথি মেরে সন্তান মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেল। মা দরজায় তালা দিছে, সন্তানের জন্য আর জীবনে দরজা খুলবো না। এই সন্তান আর চাই না। মা আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, আজকে রাতের মধ্যে তুই পারলে সন্তানের হেদায়াত দেও, না হয় ধ্বংস করে দাও। এই সন্তান আমার দরকার নাই রে মালিক। রাত গভীর হয়ে যাচ্ছে, সন্তানটা মোটর সাইকেল চালাইয়া রাস্তা দিয়ে যাইতেছে। হঠাৎ করে দেখে
রাস্তার পাশে একজন আল্লাহওয়ালা মা বাবার মোহাব্বতের বয়ান করে, যুবক ব্রেক ধরে হুন্ডাটা থামাইয়া বয়ান কানে লাগাইছে, লাগাইয়া দেখে এত মজা লাগতেছে, এবার হুন্ডা তালা মাইরা ময়দানের পেছনে বসে গেল। আল্লাহর ওলি বয়ান করলেন, মা বাবা এত দামি সম্পদ, আমার নবী একদিন দেখে মাটির মধ্যে বিকাল বেলা সন্তানেরা খেলতেছে, মায়ার নবী দেখতেছেন সন্ধ্যা ঘনিয়ে গেল, সন্তানের ছেলেদের বাবার আইসা সন্তান নিয়ে ঘরে গেল। মা নবী আমার মায়ার নবী ডানে তাকায় বামে তাকায়, বাবারে তালাশ করে, বাবারে দেখে না। আমেনা দৌড়াইয়া গিয়ে কয়, দেখছুনি আমার সন্তান মোহাম্মদের? কয় দেখি নাই, তবে একটা বাচ্চা দেখলাম। বাবারে তালাশ করে আর চোখের পানি ছেড়ে কান্না করে। মা আমেনা দৌড়াইয়া মায়ার নবীর কোলের মধ্যে জড়াইয়া বলে, চল বাবা। নবী কয়, মা বলো আমার বাবায় কই? অন্য সন্তানেরা বাবার কোলে উঠলে আমি তো দেখলাম না। মা আমেনা কান্না করে কয়, সন্তান তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেছে। নবী আমার কান্না করে, মা চলো বাবার কবর কই? বাবার কবরের কিনারায় গিয়ে সালাম জানাবো। দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়া বাবার কবর দেখতে নবী আমার রওয়ানা, মা সাথে আর উম্মে আয়মান দাসী সহ রওয়ানা। কবরের কিনারায় গিয়ে আমেনা কয়, ওই গাছের নিচে তোর বাবার কবর। মায়ার নবী লাফ দিয়া কবরের কিনারায় গিয়া চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে। আল্লাহ কয়, জিবরাইল যাও আমার নবীর ফিরাইয়া দেও, আমি কান্না সহ্য করতে পারি না। মা আমেনা সহ নবী সহ এবার আবার মক্কায় রওনা। কিছু দূর যাওয়া মাত্র মা আমেনা কয়, আমাকে বিছানায় দেও, আমার পেট ব্যথা শুরু হয়ে গেল। মা আমেনা চিৎকার দিয়া কান্না করে আর বলে, আমার বোধহয় শেষ বিদায়ের আওয়াজ। মায়ার নবীর ডেকে বলে, রে মুহাম্মদ আর বুঝি মাকে সুস্থভাবে দেখতে পারবা না? মন ভরে দেখে নাও, মনের মতো মা বলে ডেকে নাও, আর ডাকতে পারবা না। এবার নবী কান্না করে, হে মালিক, বাবারে দেখতে গিয়া মা হারাইয়া আজ আমি এত অসহায়। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষা করে, কই আমার নাতি এখনো কেন আসে না? হঠাৎ করে নজর করে দেখে মানুষ পাঠাইলাম 3 জন, দেখা যায় এখন 2 জন। কিনারায় গিয়া দাদার গলা জড়ায় কাঁদে আর কয়, দাদা বাবারে দেখতে গিয়া মা হারাজ বড় অসহায় হয়ে গেল। এরে নবীরা আশেক উম্মতের দল, ওই মা বাবা কত সম্পদ, যার মা নাই তার কাছে জিজ্ঞাসা করো মা বড় কত সম্পদ, বাবা কত বড় সম্পদ। এমন একটা রাত নাই যে মা বাবা টেলিফোনে খবর নেয় না, কেমন আছো বাবা, কখন খানা খেয়েছো। রাতের বেলা অসুস্থ ছিলাম, রাতের বেলা ঘুমাইতেছিলাম, আমি অসুস্থ, কেউ নাই ঘরে, আমার বাবায় ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, কিন্তু রাতের গভীরে দেখি মা ঘুমায় না, সারা রাত আমাকে বসে বসে পাহারা দিয়েছে। ও সন্তানেরা, ওই মা তোমার আমার জন্য কত বড় সম্পদ। আজকে চেয়ারে বসে বয়ান করতেছি, নিজের কোনো এলেম নাই, আমল নাই, মা বাবার চোখের পানি আর দোয়ার ফসল। ও সন্তান, আজকে পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাইবা, তাও মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার বর্দোয়া নিও না রে যুবক। ওই সন্তান বয়ান শুনিয়ে এক পর্যায়ে এত কান্নাই শুরু করলো, কান্নার এক পর্যায়ে বেহুশের মতো হয়ে গেল। মোনাজাতের পরে যুবকটা দৌড়াইয়া আল্লাহর ওলির কাছে গিয়া পা জড়ায় বলে, হুজুর আমারে তওবা করায় দেন, আমি আর জীবনে কোনো অন্যায় করব না। আজ আমি মায়ের সাথে বাবার সাথে চূড়ান্ত বেয়াদবি করেছি, আজ আমার এই অপরাধ বুঝি ক্ষমার যোগ্য হবে না। আল্লাহর ওলি তওবা পড়াইয়া দিলেন। যুবক
এবার ওয়াদা করে রওয়ানা, বাড়ি গিয়া বাবার পা জড়ায়া ধরে তওবা করবে, মার কাছে গিয়া তওবা করবে। যুবক সন্তান বাড়ির দরজায় রাতের গভীর, মা দরজা খুলবে না। তোর মতো সন্তান আমি চাই না রে বাবা। যতবার দরজা ধাক্কা দেয় দরজা খুলে না, মা দরজা খুলে দাও, বাবার কাছে যাব। মায়ের অন্তরে ভয়, না জানি আবার কোনো দুর্ঘটনা ঘটে ফেলায় এই সন্তান। সন্তান কান্না করে, মা বেয়াদবি মাফ করে দাও, আমি বোধহয় বাঁচবো না, তবে আজ যে অন্যায় করেছি মাফ চাওয়ার মতো একটু রাস্তা করে দাও। আমার মতো অন্যায়কারী জমিনে কেউ নাই মা, আজকে আমি ক্ষমা চাইতে আসছি, আজ আমি তওবা করার নিয়তে আসছি, তুমি রাস্তাটা খুলে দাও। এরে যুবকেরা, এই ময়দানে যারা আছো অনেকের মা নাই, বাবাও নাই। এই মহামারী করোনায় কত সন্তান মা হারা, বাবা হারা, অসহায়। কত মা বাবা সন্তান হারা, অসহায় হয়ে গেল। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে এখনো তওবা করে আমল করা শুরু করে দাও। আজকে তুমি বাহাদুরি করো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ক্ষমতার মালিক রে বাবা। আমি আলেম, আমি বক্তা, আমি মুফাসসির, আমি মুহাদ্দিস, আমি প্রিন্সিপাল, আমি মুফতি সাহেব, কিন্তু মাথা নত করে একটা মিনিট চোখ দুইটা বন্ধ করে একটু খেয়াল করে দেখো, যেদিন মরণের ডাক আসিয়া যাবে, আজরাইল জানটা নিয়ে যাবে, ওই দিন তোমার আমার জন্য তিনটা সাদা কাপড়, সবার বেলায় তিনটা কাফনের প্যাকেট বানাইয়া ঢুকাইয়া দিবে তোমারে আমারে। কে বক্তা, কে শ্রোতা, কে ধনী, কে গরিব, ওই কাফনে ঢোকার পরে আর কোনো চিহ্নই থাকবে না। আমাকেও যেমন তিনটা সাদা কাফন, তোমাকেও তেমন তিনটা সাদা কাফন দেওয়া হবে। কে টাকাওয়ালা, কে গরিব, কোনো ভেদাভেদ নাই, সবার কাফনের কালার সমান। একই নিয়মে জানাজা পড়াইয়া, একই নিয়মে কবরের মধ্যে রাখিয়া মাটি দিয়া সবাই চলে যাবে। আজ আমার ভক্তবৃন্দের অভাব নাই, আমার বন্ধুর অভাব নাই, কিন্তু যখন মরিয়া কবরে চলে যাব সবাই রাখিয়া যাবে, কেউ আমার সঙ্গে যাবে না। ওই কবরে রাখার পরে মদিনার নবী বলেন, তিনটা প্রশ্ন সবাইকে করা হবে। আমাকেও যেমন তিনটা প্রশ্ন, আপনাদেরও একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে তারা বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে, মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানিয়ে চলবে, জুতা দুইটা কেমনে পায়ে পরবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে, বাথরুমে কেমনে ঢুকবা বের হইবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে, ওরা নবীরে দেখাইয়া বলবে চিনো। সুন্নতের আশিক নবীকে দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে ইনি আমার মায়ার সেই নবী। যেই নবীকে দেখতে পারি না, ওলামায়ে কেরামের বয়ান শুনিয়া নবীর আদর্শের টুপি পরলাম, দাড়িটা লম্বা করলাম, আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা আমার বান্দারে আর কষ্ট না দিয়া এখনই বেহেশতের বিছানাটা দাও, 3.5 হাত কবর বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। আমার বান্দা দুনিয়াতে কষ্ট করেছে, আরামে ঘুমাতে পারে না, আমার বান্দাকে রাস্তা খুলে দাও, আমার বান্দা এখন আরামে ঘুমায় যাবে। এ যুবকেরা, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে বাবা, উলামায়ে কেরামের মিথ্যা মনে করিও না, লক্ষ লক্ষ নবীদের মিথ্যা মনে করি না রে ভাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের মিথ্যা মনে করিও না রে যুবক।
ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশা। ও পর্দার আড়ালের মা, আপনারা আলেমের মা, হাফেজে কোরআনের মা, সাহাবায়ে কেরামের মা, আম্বিয়ায়ে কেরামদের মা। এরে আম্মা জান, দুনিয়াটা কিছুই না। আজকে কত আনন্দের মেলা জমাইলেন ঘরের মধ্যে, সন্তান অভাব নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই। যেদিন আপনার মরণ আসবে, সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন কবরে নিবে, আপনার সন্তানেরা আম্মু আম্মু বলে চিল্লাইয়া কাঁদবে, আপনার জবানে কোনো আওয়াজ হবে না। সবাই আপনার সব কিছু রেখে, কবরের মধ্যে রেখে সবাই আরামে ঘরে গিয়া ঘুমাবে। ও পর্দার আড়ালের মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, অথচ নবীর কন্যা ফাতেমা কত বড় দামি, নারীদের সরদারিনী জান্নাতের মধ্যে হবে। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দেহ মোবারক দুনিয়ায় কেউ দেখতে পারে নাই। ও পর্দার আড়ালের মা, মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাবে? আদর্শবান সন্তানের মা হয়ে কবরে যাবেন। যদি আপনার সন্তানটাকে আদর্শওয়ালা বানাইতে চান, আপনি মাকে আদর্শওয়ালা হতে হবে। আপনার ব্যবহার, আপনার চলাফেরা, আপনার আমল আখলাক সুন্দর করা লাগবে। স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন, ভালো ব্যবহার করবেন, নামাজ পড়বেন, আল্লাহর দরবারে দোয়া করবেন। সন্তান আদর্শওয়ালা হবে, আপনি কবরে গিয়েও শান্তি পাবেন। ও যুবকেরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? একটু নজর করে দেখছো যুবকের মরণের খবর এমন কোন দিন নাই যে লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশের আওয়াজ, গাড়ির নিচে অ্যাক্সিডেন্টের খবর, লাশটা কার? কয় যুবকের লাশ। ওরে যুবক, এই বয়সে কত বন্ধু বান্ধবের হারাইলাম। ওই অন্ধকার কবরে যাইয়া তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, মদিনার নবী বলেন, যারা রবের গোলামি করবে না, ইসলাম মানবে না, সুন্নতের আমল করবে না, এদের যখন কবরে নিবে তওবা ছাড়া গুনাহগার হইয়া কবরে যাবে। ওই কবরে তিনটা প্রশ্ন যখন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, গুনাহগারেরা কোনো জবাব দিতে পারবে না। নবীজি বলেন, সাথে সাথে আমার আল্লাহ রাগান্বিত হইয়া কবরের ফেরেশতাকে বলবে, রে ফেরেশতা, দেরি না করিয়া এখন কবরে জাহান্নামের বিছানাটা দাও। আমার এই নাফরমান বান্দাকে দুনিয়াতে কম দয়া করি নাই, আমি আল্লাহর দেওয়া পানি ফ্রি ভাবে দিয়া দিলাম, আমার দেওয়া সূর্যের আলো বান্দার জন্য ফ্রি করে দিলাম, আমার দেওয়া চাঁদের আলো ফ্রি বানায় দিলাম, আমার দেওয়া পানি বাতাস আমি ফ্রি করে দিলাম। ও বান্দার জন্য আমার জমিনের ফসল ফ্রি করে দিলাম, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইলো, এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায় ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজেও মসজিদে যায় নাই। এখন আর দেরি করিও না, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। তার একটা না দুইটা না, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এসে ভরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হবে, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, এরপর এত গরম লাগে, ঘাম। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন নেমে আসবে, কেমন করে সহ্য করবা? ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করে নিবা? যদি না পারো বাবা, এখনই তওবা করে নাও, আল্লাহর কাছে অন্তর দিয়া কাঁদো, আর আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই,
গুনার কারণে আজ আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আজকে থেকে আল্লাহর গোলামি ছাড়বো না, নবীর তরিকা ছাড়বো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকা মতে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতি হইয়া মরতেও পারবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় ফিরে আসবে। ও আল্লাহর বান্দা, আল্লাহকে বলো, আয় আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন। জীবনটা চলিয়ে গেল, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর বিরোধিতায় যাব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার যদি অন্তরে পাক্কা নিয়ত থাকে, মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে, ও আল্লাহর বান্দারা, তোমার আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তোমার আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তোমার আমার মতো যুবক শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, ড্রাইভারি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমি আমি কেন পারবো না? আল্লাহর কাছে তৌফিক চাও, আর দিলটা নরম করো তওবার জন্য। আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, খাঁটি অন্তরে তওবার নিয়ত করলাম। যাদের অন্তরে দুর্বলতা নাই, খাঁটি তওবার নিয়ত আছে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, আল্লাহকে সাক্ষী রেখে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। যারা তওবার নিয়ত করেছে, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে আমরা হাত তুললাম। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবীরা হাত তুলেছেন। কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, ও আল্লাহ, আমরা গুনাহ করে, অন্যায় করে ফেলেছি রে মালিক, তওবার দরওয়াজায় ফিরে আসছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মা বোনদের মাফ করে দেন, সন্তানগুলো নেককার বানাইয়া দেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানাইয়া দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন।